দেশে প্রথমবারের মতো ৫ জনের শরীরে শনাক্ত হয়েছে রিও ভাইরাস। ভাইরাসটি শনাক্ত করেছে ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ। তবে কারো ক্ষেত্রে তেমন কোনো জটিলতা দেখা যায়নি বলে জানা গেছে। এ অবস্থায় ভাইরাসটি নিয়ে উদ্বেগের কিছু নেই জানিয়ে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শীত মৌসুমে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি শিশু ও বয়স্কদের যত্ন নেওয়ার ওপরও জোর দেওয়া হয়েছে। IEDCR এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন বলেন, খেজুরের কাঁচা রস খেয়ে প্রতি বছর নিপা ভাইরাসে আক্রান্ত হন অনেকে। তেমন লক্ষণ দেখে সম্প্রতি ৪৮ জনের নমুনা পরীক্ষা করেছে IEDCR। এদের মধ্যে নিপা ভাইরাস না মিললেও ৫ জনের শরীরে পাওয়া গেছে রিও ভাইরাস। গবেষক তাহমিনার দাবি, দেশে অনেক এনকেফালাইটিস রোগী পাওয়া গেছে, তবে কারণ খুঁজে পাওয়া যায়নি। এই গবেষণা এসব রোগীর চিকিৎসায় কাজে দেবে। রিও ভাইরাস কিভাবে ছড়ায় জানতে চাওয়া হলে গবেষকরা বলেন, রিও ভাইরাস ছড়ায় হাঁচি কাশির মাধ্যমে। আক্রান্ত হলে শ্বাস প্রশ্বাসের সমস্যা, জ্বর, মাথা ব্যথা, বমি ও ডায়রিয়া হতে পারে। মারাত্মক হলে নিউমোনিয়া, অ্যামনিক এনকেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহও দেখা দিতে পারে। আর এই ভাইরাসে বেশি আক্রান্ত হয় শিশু ও বয়স্করা। বিশ্বে প্রথমবার রিও ভাইরাস শনাক্ত হয় ১৯৫০ সালে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা রিও ভাইরাস থেকে সুরক্ষার জন্য শীত মৌসুমে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের যত্ন নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।